আচ্ছা, রবিবার মানে কি শুধুই চিকেন? একদমই নয়। এই বর্ষার মরশুমে যখন চারিদিকে ইলিশের ছড়াছড়ি, তাহলে এই রেসিপির তালিকা থেকে কেন ইলিশটা বাদ যাবে? আজকে করব ইলিশের একটি সুস্বাদু রেসিপি। আজ বানাবো দই ইলিশ। যেমন সিম্পল তেমনি কিন্তু অসাধারণ স্বাদের একটি রেসিপি। প্রথমেই নিয়েছি দুটি ইলিশের পিস, ভালো করে ধুয়ে বেছে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর মাছগুলো ভাজার জন্য কড়াই পরিমাণ মতন তেল দিয়ে তেলটি গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে একে একে এপিঠ ওপিঠ লালচে করে ভেজে একটি পাত্রে তুলে নেব। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি শিলে মশলাগুলো বেটে নেবো। নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা ভালো করে মিহি পেস্ট করে নিয়েছি। এখানে আমি মশলাটা শিলে বেটেছি, আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। এখানে আরেকটি মশলা আমি রেডি করে নেবো। একটি বাটিতে নিয়েছি টক দই, লঙ্কা গুঁড়ো, জিরে বাটা আর দিয়েছি স্বাদ মতো নুন, চিনি, দিয়েছি হাফ চামচ বেসন আর হাফ চামচ ছাতু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো। এরপরই একই মাছ ভাজার তেলে ফোড়নে দিয়েছি কালো জিরে আর যে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটি দিয়ে হাই ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটি যাচ্ছে মশলা থেকে। খুব ভালো করে এখানে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। টক দইয়ের সাথে যে মশলার মিশ্রণটি বানিয়ে রেখেছিলাম সেটি দিলাম আর টক দই বাটি দেওয়া জলটি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো। যখনই এভাবে তেল ছাড়তে শুরু করবে তখন দিয়ে দেবো আরেকটু মশলা দেওয়ার জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো। এইভাবে ফুটতে শুরু করলেই দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেবো। যখনই জল ফুটে এরকম গামাখা হয়ে আসবে তখনই নামানোর আগে ওপর থেকে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বেরেস্তা ভাজা। আর এই বেরেস্তা ভাজা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলে কিন্তু পরিবেশনের জন্য একদমই রেডি হয়ে যাবে আজকে রবিবারের স্পেশাল মেনু দই ইলিশ বা ইলিশ দই। বর্ষার মরশুমেতে এরকম একঘেয়েমি ইলিশের রেসিপি না খেয়ে অন্তত একবার হলো এই সিম্পল দই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখুন। এক থালা ভাত অনায়াসে কিন্তু নিমেষে শেষ করতে পারবেন। বিশ্বাস করো, ফার্স্ট টাইম বানালাম, এতটা যে অসাধারণ হবে খেতে ভাবতেই পারিনি। আর আপনাদেরও যদি বিশ্বাস করতেই হয় অবশ্যই কিন্তু রেসিপিটি একবার হলেও ট্রাই করুন। আর হ্যাঁ, সাথে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। বর্ষার মরশুমেতে আপনারা এরকম ইলিশের আর কোন রেসিপি দেখতে চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার আজকের এই ভিডিওটি আপনারা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে লাইক করে দেবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে তাহলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সবার আগে নতুনত্ব ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে টাটা।